জীবিত হওয়া। এক কথায় খ্রিস্ট যদি রিজারেক্টেড হন তাকে মরতে হবে, যদি মারা না যান রিজারেক্টেড হননি। আশা করি আপনারা সবাই এটা খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। দেখবেন যিশু আলাইহিস সালাম তিনি বলেছেন গসপেল অফ ম্যাথিউ 19 নম্বর অধ্যায়ের 16 ও 17 নম্বর অনুচ্ছেদে আছে যে একজন মানুষের পাপ মুক্তি হতে পারে আইন আর আদেশগুলো মানলে। তবে সেন্ট পল কি করলেন? তিনি এই আইন আর আদেশগুলো ঠুকে দিলেন ক্রসের সাথে। ক্রস ক্রস ক্রস, প্যাস্টরও এই কথা বললেন, ক্রস ক্রস ক্রস, ক্রসের সাথে সব আইন আর আদেশগুলো ঠুকে দিয়েছেন। প্যাস্টর বললেন কলোসিয়ান্সে আছে 2 নম্বর অধ্যায়ের 14 নম্বর অনুচ্ছেদে, আর পল বলেছেন যে পাপ মুক্তি অর্জন করতে গেলে বিশ্বাস করতে হবে যিশুর মৃত্যু আর পুনরুত্থান সম্পর্কে। তিনি বলেছেন, নিউ টেস্টামেন্ট পড়লে দেখবেন 1 Corinthians 15 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদ। আমি রেফারেন্সগুলো দিচ্ছি যাতে সবাই বুঝতে পারেন যে আমি বানিয়ে বলছি না। তা না হলে যদি বলি বাইবেলে কথা বলছে, নিউ টেস্টামেন্ট বলছে, এই বিশাল বইটা 1000 পৃষ্ঠারও বেশি, কোথায় খুঁজবেন? সেজন্য রেফারেন্সগুলো বলি। সেন্ট পল বলেছেন 1 Corinthians 15 নম্বর অধ্যায় 14 অনুচ্ছেদ, যদি যিশু খ্রিস্ট মৃত থেকে জীবিত না হন আমাদের ধর্মপ্রচার মূল্যহীন, তোমাদের বিশ্বাসও মূল্যহীন। আর প্যাস্টর তখন বললেন, যতই ভালো কাজ করেন, যতই দান করেন, যদি বিশ্বাস না করেন যিশু ক্রুশে মারা গেছেন, এগুলো মূল্যহীন। আর খ্রিস্টান মিশনারিরা তারা বিভিন্ন রেফারেন্স দেন। এটা আছে আয়ায় 64 নম্বর অধ্যায় 6 অনুচ্ছেদে যে আমাদের সব ন্যায়নিষ্ঠতা, সব ভালো কাজ নোংরা ছেঁড়া কাপড়ের মতো, যদি না বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট মারা গেছেন ক্রুশবিদ্ধ হয়ে মানুষের পাপের জন্য, আমাদের সব ন্যায়নিষ্ঠতা, সব ভালো কাজ নোংরা ছেঁড়া কাপড়ের মতো। আর প্যাস্টর তখন এই কথা বলেছেন, আমি নিজে বলিনি, তিনি বলেছেন যদি কোনো ক্রস না থাকে, যদি ক্রুসিফিকশন না হয়, বাইবেলের দাম 2 পয়সারও কম। এছাড়াও তিনি বললেন যদি ক্রুসিফিকশন না হয় তাহলে খ্রিস্টান ধর্ম থাকবে না। আমি তার সঙ্গে একমত, আমি একমত। প্যাস্টর এছাড়াও বললেন তিনি ইন্ডিয়ায় এসেছেন, এখানে 20 বছরেরও বেশি সময় আছেন, আর ইন্ডিয়ায় আসার পরেই তিনি খ্রিস্টান ধর্মের আসল বার্তা বুঝতে পেরেছেন। আগে ছিলেন নামে মাত্র খ্রিস্টান, তবে তিনি ধর্মনিষ্ঠ খ্রিস্টান হয়েছেন এখানকার মুসলিমদের দেখে। এখন একটা কথা বলি যে আমার সাথে এর আগে মাত্র একজন আরব খ্রিস্টানের পরিচয় হয়েছিল। একজন সৌদি আরবে দেখা হয়েছিল, সিরিয়া থেকে এসেছিল। আমার লেকচার শোনার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তিনি মুসলিম হয়েছিলেন। এখন আমার জীবনে এই দ্বিতীয়বার কোন আরব খ্রিস্টানের সাথে পরিচিত হলাম, আর ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করলে আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ তাকে হেদায়েত করেন। ইন্ডিয়ানদের দেখেই তিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে জেনেছেন এবং আসল ধর্ম বিশ্বাসে ফিরে যাবেন, যেটা হলো ইসলাম। প্রত্যেক মানুষ যে ধর্ম নিয়ে জন্মায়, ইনশাআল্লাহ এই লেকচার শোনার পরে, আমাদের আলোচনার পরে ইনশাআল্লাহ দোয়া করি তিনি যেন আসল ধর্মে ফিরে আসতে পারেন ইনশাআল্লাহ। আর মানবেন যে ক্রুসিফিকশন হয়নি, ক্রস নেই, খ্রিস্টান ধর্মও নেই। আর ইনশাআল্লাহ আমার লেকচারে এই চেষ্টাই করব। আসুন দেখি সেন্ট পল যিশুর পুনরুত্থান সম্পর্কে কি বলেছেন। সেন্ট পল পুনরুত্থান সম্পর্কে বলেছেন, 1 অধ্যায়ে বলেছেন খ্রিস্ট পুনরুত্থিত না হলে তোমাদের বিশ্বাস মূল্যহীন, আমাদের ধর্মপ্রচার মূল্যহীন। 1 Corinthians 15 নম্বর অধ্যায়ের শেষের দিকে আছে। সেন্ট পল বলেছেন 1 Corinthians 15 নম্বর অধ্যায়ের 42 থেকে 44 অনুচ্ছেদে তিনি বলেছেন যে এ কথাটা মৃত ব্যক্তির পুনরুত্থান সম্পর্কেও খাটে। যেটা রোপিত হয়েছে পাপের মধ্যে তা উত্থিত হয়েছে নিষ্পাপ হয়ে, যেটা রোপিত হয়েছে অসম্মানের মধ্যে তা উত্থিত হয়েছে গৌরবের সাথে, যেটা রোপিত হয়েছে দুর্বলতার মধ্যে তা উত্থিত হয়েছে শক্তিমত্তার সাথে, যেটা রোপিত হয়েছে প্রাকৃতিক শরীর হিসেবে তা উত্থিত হয়েছে আধ্যাত্মিক শরীর হিসেবে। প্রাকৃতিক শরীর এক জিনিস, আধ্যাত্মিক শরীর আরেক জিনিস। তাহলে সেন্ট পলের মতে পুনরুত্থিত মানুষের আধ্যাত্মিক শরীর থাকে, আধ্যাত্মিক শরীর। একই কথা বলেছেন তার ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট। গসপেল অফ লুক 20 নম্বর অধ্যায়ের 27 থেকে 36 অনুচ্ছেদে এই ঘটনাটা হলো একজন মহিলাকে নিয়ে যার 7 জন স্বামী ছিল। ইহুদিরা তখন যীশু খ্রিস্টের কাছে এসে প্রশ্ন করলো, এটা ইহুদিদের রীতি, কোন লোক এক মহিলাকে বিয়ে করলো, যদি লোকটা মারা যায় কোনো সন্তান না রেখে তার পরের ভাই সেই মহিলাকে তখন বিয়ে করবে যাতে করে বংশধর আসতে পারে। যদি সেই ভাই মারা যায়
কোনো সন্তান না রেখে তৃতীয় ভাই তাকে বিয়ে করবে, এভাবেই চলতে থাকবে। তো ইহুদিরা প্রশ্ন করলো যে এই মহিলা 7 জন ভাইকে বিয়ে করেছে একের পর এক, আর প্রত্যেক ভাই পৃথিবীতে তার স্বামী ছিল, প্রত্যেক ভাই সেই মহিলাকে বিয়ে করেছিল একের পর এক, কিন্তু কোনো সমস্যা ছিল না। কেন? কারণ এক ভাই মারা যাওয়ার পরে আরেক ভাই তাকে বিয়ে করেছিল, কোনো সমস্যা নেই। তারপরে সেই মহিলা মারা গেল। তখন ইহুদিরা যীশু খ্রিস্টকে প্রশ্ন করলো যে পুনরুত্থানের পরে কোন ভাই ওই মহিলার স্বামী হবে। তার মানে পুনরুত্থানের সময় 7 ভাইয়ের প্রত্যেকেই আবার নতুন করে জীবিত হবে, মহিলাও জীবিত হবে, তখন কে তার স্বামী হবে? যীশু খ্রিস্ট তখন তাদের বললেন, গসপেল অফ লুক 20 নম্বর অধ্যায়ের 35 ও 36 অনুচ্ছেদে, যে যারা পুনরুত্থিত হবে তারা বিয়ে করবে না, কারো সঙ্গে তাদের বিয়ে হবে না। 36 অনুচ্ছেদ বলছে, এছাড়াও তারা আর কখনো মরবে না, তারা তখন হবে দেবদূতদের সমান, তার মানে তারা ফেরেশতাদের মতো হবে। পুনরুত্থিত শরীর যেটা হবে আধ্যাত্মিক শরীর, এ কথা কে বলেছে? যীশু খ্রিস্ট বলেছেন। গসপেল অফ লুক 20 নম্বর অধ্যায় 36 অনুচ্ছেদ বলছে, সেন্ট পল বলেছেন, 1 করিন্থিয়ান্স 15 নম্বর অধ্যায়ের 42 থেকে 44 নম্বর অনুচ্ছেদ বলছে, একেবারে স্পষ্ট। এছাড়াও গসপেলগুলোতে এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেটা বলছে যে যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন। সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন, হয়তো সবাই জানেন, সেই তথাকথিত ক্রুসিফিকশনের পরে যীশু খ্রিস্টের শিষ্যরা একটা ঘরে মিলিত হলো। যীশু খ্রিস্ট তখন সেই ঘরে ঢুকলেন। এটা আছে গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদে। ঘরে ঢুকে যীশু তার শিষ্যদের বললেন, শালোম, তার মানে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। পরের অনুচ্ছেদ গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায় 37 অনুচ্ছেদ, যে শিষ্যরা তখন খুব ভয় পেয়ে গেল। তারা ভাবলো এটা যিশুর আত্মা। আমি আপনাদের প্রশ্ন করি, যিশুর শিষ্যরা কি জন্য তাকে তখন মনে করেছিল যে তিনি আত্মা? তাকে কি আত্মার মতো দেখাচ্ছিল? আমি যখন খ্রিস্টানদের এই প্রশ্ন করি, সবাই উত্তর দিয়েছেন না। উত্তরটা ঠিক, যীশু খ্রিস্টকে তখন আত্মার মতো দেখাচ্ছিল না। ক্রুসিফিকশনের পরে তিনি যখন সে ঘরে গেলেন, তারা কেন ভেবেছিল যে এটা যিশুর আত্মা? এর কারণটা হলো, তারা লোকজনের মুখে শুনেছিল যে তাদের প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। তারা লোকজনের মুখে শুনেছিল প্রেতাত্মারা তার আত্মা নিয়ে গেছে, তিনি মারা গেছেন। তারা লোকজনের মুখে একথা শুনেছিল যে যীশু খ্রিস্টকে একটা সমাধিতে 3 দিন রাখা হয়েছিল। লোকজনের মুখে। কারণটা জানেন? কারণ তারা নিজের চোখে দেখেনি। সেন্ট মার্ক বলেছেন, গসপেল অফ মার্ক 14 নম্বর অধ্যায়ের 50 অনুচ্ছেদ বলছে যে যিশুর সব শিষ্যরা তাকে ত্যাগ করে পালিয়ে গিয়েছিল। যীশু খ্রিস্টের জীবনের সবচাইতে সংকটময় মুহূর্তে, যখন তাদের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, তখন সব শিষ্যই 100%, সেন্ট মার্কের মতে তাদের সবাই 14 নম্বর অধ্যায়ের 50 অনুচ্ছেদ বলছে, সবাই যিশুকে ত্যাগ করে পালিয়ে গিয়েছিল। একথা কে বলেছে? জাকির নাইক বলেনি। গসপেল অফ মার্ক 14 নম্বর অধ্যায়ের 50 অনুচ্ছেদ বলছে, সবাই যিশুকে ত্যাগ করেছিল লোকের মুখে শুনে। সেজন্য তারা ভেবেছিল যে এটা যিশুর আত্মা। তবে যীশু খ্রিস্ট তখন তাদের বললেন, পরের 2টো অনুচ্ছেদে আছে, গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 39 ও 40 নম্বর অনুচ্ছেদে, যিশু তার শিষ্যদের বললেন যে তোমরা আমার হাত পা দেখো, এটা তো আমি নিজেই, আমাকে তোমরা ধরে দেখো। আত্মার কোনো রক্তমাংসের শরীর থাকে না, আমাকে এখন যেভাবে দেখছো। তখন তিনি শিষ্যদের তার হাত পা দেখালেন। শিষ্যদের বললেন, তোমরা আমার হাত পা দেখো, এটা তো আমি নিজেই, তোমাদের কি হয়েছে? এটা তো আমি তো তোমাদের প্রভু যীশু খ্রিস্ট, তোমরা ভয় পাচ্ছ কেন? আমাকে ধরে দেখো, তোমরা আমার হাত পা দেখো। আত্মার কোনো রক্তমাংসের শরীর থাকে না। যিশু তার হাত পা দেখিয়ে কি প্রমাণ করতে চেয়েছেন? এটা প্রমাণ করতে চেয়েছেন যে তিনি পুনরুত্থিত হয়েছেন, প্রমাণ করতে চেয়েছেন তিনি আত্মা, প্রমাণ করতে চেয়েছেন যে তিনি আসলে আত্মা নন, তিনি পুনরুত্থিত হননি। পরের 2টো অনুচ্ছেদ গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 41 নম্বর ও 42 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, শিষ্যরা খুব খুশি হলো, তারা আনন্দিত হলো। প্রথমে ভেবেছিল যিশু মারা গেছে, এখন দেখলো তিনি বেঁচে আছেন, জলজ্জান্ত, তাদের সামনে যীশু খ্রিস্ট দাঁড়িয়ে আছেন, তারা খুশি। যীশু খ্রিস্ট তখন তার শিষ্যদের বললেন যে তাদের কাছে কি কোনো খাবার আছে? তারা তখন তাকে খেতে দিল 1 টুকরো ঝলসানো মাছ আর অল্প একটু মধু। যিশু তাদের সামনে সেই খাবারগুলো খেলেন, প্রমাণ করার জন্য যে তিনি পুনরুত্থিত হয়েছেন, প্রমাণ করতে যে তিনি আত্মা, এটা প্রমাণ করতে যে তিনি মানুষ। তাদের সামনে তিনি সেই খাবারগুলো খেলেন।
এক টুকরো ঝলসানো মাছ আর মধু প্রমাণ করতে যে তিনি পুনরুত্থিত হননি, তিনি আত্মা নন, বরং তিনি একজন রক্তমাংসের